হ্যালো। আজকে যখন কথা বলছি তখন 2026 সালের 20শে আগস্ট চট্টগ্রাম বাংলাদেশ থেকে আপনাদের সাথে কথা বলছি। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটার কারণ হচ্ছে একজন আমাকে বিদেশ থেকে প্রশ্ন করলেন যে বৌদ্ধ ধর্মে যৌনতাকে কিভাবে স্থান দেওয়া হয়। তিনি আমাকে একটি ছবি শেয়ার করলেন, বিশেষ করে ভারতের মিজোরাম থেকে। সেটা হচ্ছে ইয়াব ইউম, তিব্বতের ইয়াব ইউম একটি বুদ্ধ মূর্তি, যে বুদ্ধ মূর্তির উপর কোলের উপরে একটি নারী বসে আছে। আজকে আমরা এই ইয়াব ইউম বৌদ্ধ মূর্তির উদ্দেশ্য, এর দর্শন এবং বৌদ্ধ ধর্মে কিভাবে যৌনতাকে স্থান দেওয়া হয় তা আলোচনা করব। আজকের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম ও যৌন মিলনের দর্শন কি, যৌনতা ও বৌদ্ধ ধর্ম শিল্পের মধ্যে সম্পর্ক কি। যখন সাধারণত বাংলাদেশ এবং ভারতবর্ষে দেখা যায়, পাকিস্তান সহ, যৌনতার শব্দটা যেন নিষিদ্ধ একটি শব্দটা। যৌন মিলন, যৌনতা বললেই কিছু মানুষ যেন তাদের ইন্দ্র তাড়িত হয়ে ওঠে, তারা এই শব্দগুলো বলতে চায় না। আফসোস, তারাই আবার তাদের নারীদের সাথে বা স্ত্রীদের সাথে যৌন মিলনে সঙ্গমে লিপ্ত হয়। সুতরাং যৌন মিলন, যৌনতা এবং সঙ্গম কোনো নিষিদ্ধ শব্দ নয়, এটি প্রকৃতির একটা নিয়ম, যার মধ্য দিয়ে প্রকৃতির যে মানুষের জন্ম তা নির্ভর করে। প্রতিটা মানুষ কোনো যৌনতার মধ্য দিয়ে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, পরবর্তীতে ভূমিষ্ঠ হয়। সুতরাং যৌনতা কোনো নিষিদ্ধ শব্দ নয়, যৌন কোনো নিষিদ্ধ শব্দ নয়, সঙ্গম কোনো নিষিদ্ধ শব্দ নয়। বৌদ্ধ ধর্মে যৌনতাকে নিষিদ্ধ। বৌদ্ধ ধর্ম বলতে গেলে দুইভাবে বলতে হবে। একটি হচ্ছে ভিক্ষুদের জন্য। বুদ্ধ সংসার ত্যাগ করে যখন সন্ন্যাসী হলেন, বুদ্ধত্ব লাভ করলেন এবং সঙ্গ গঠন করলেন, প্রথমেই ছিল দুইটি শীল। একটি হচ্ছে কামেচু মিথ্যাচারা বেরামণি, আরেকটি হচ্ছে মজ্জিম বা মধ্যম পথ। বুদ্ধ ভিক্ষুদের জন্য, ভিক্ষুণীদের জন্য কাম, ভোগ, যৌনতা, সেক্স নিষিদ্ধ করেছেন। ইভেন কি কোনো ভিক্ষুর জন্য কোনো নারী স্পর্শ নিষিদ্ধ, কোনো ভিক্ষুণীর জন্য কোনো পুরুষ স্পর্শ নিষিদ্ধ। একটি গল্প বলি। আমি এক প্রাচীন বৌদ্ধ বিহারে গেলাম। সেখানে একজন প্রাচীন বৌদ্ধ ভিক্ষু, ওনার বয়স কেউ বলে 100 বছরের উপরে, কেউ বলে 500 বছর বা তারও উপরে। সেখানে কিছু সাধিকা ছিল, ভিক্ষুণী নয়, সাধিকা, সাদা কাপড় পরা। একজন সাধিকা অপূর্ব সুন্দরী। তিনি আমাকে কথা বলার পরে আমার ঠিকানা চাইলেন। আমি একটি কাগজে লিখে ওনাকে যখন ঠিকানা দিতে গেলাম, উনি হাতে গ্রহণ করলেন না, উনি বললেন পাশে রাখো। তাতে আমি খুব অপমানিত বোধ করলাম। আমি কাগজটি তাকে না দিয়ে পকেটে নিয়ে সেখানে যে প্রধান তাসিং তেসাই, যে প্রধান ভিক্ষু, তার সাথে কথা বলতে গেলাম। আমি যখন তার সাথে কথা বলে ফিরে এসে মূল মেডিটেশন রুমে আসলাম, সেই সাধিকা আমার জন্য বসে আছেন। তিনি আমাকে বুঝিয়ে বললেন যে কোনো পুরুষ থেকে সরাসরি কোনো কিছু গ্রহণ করা আমাদের জন্য নিষিদ্ধ। আমি বুঝলাম, পরে আমি সেই কাগজটি তার পাশে রাখলাম। এটি হচ্ছে ভিক্ষুণীদের জন্য নিয়ম, কোনো পুরুষের কাছ থেকে সরাসরি গ্রহণ করতে পারবে না। ভিক্ষুর জন্য সেই নিয়ম, নারী স্পর্শ করা যাবে না। কিন্তু গৃহীদের জন্য কি নিয়ম? গৃহীদের ক্ষেত্রে কামেচু মিথ্যাচারা বেরামণি শিক্ষাপদাং সমাদে আমি, এটি হচ্ছে পঞ্চশীলের তৃতীয় শীল। কামেচু মিথ্যাচারা বেরামণি শিক্ষাপদাং সমাদে আমি মানে স্ত্রীর সাথে যৌন মিলনের নিষেধাজ্ঞা। তবে এই স্ত্রী বৈধ স্ত্রীর সাথে নয়। এইটি বলতে গিয়ে যেটা বলা হচ্ছে
মিথ্যা কামাচার থেকে যেন বিরত থাকার আমি শিক্ষা গ্রহণ করছি। মিথ্যা কামাচার কি? অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক, বেবিচার, অবৈধ যৌনতা অথবা পরস্ত্রীর সাথে বা পরপুরুষের সাথে লোভ লালসা মধ্য দিয়ে কামাসক্ত হওয়া, কামাশক্তির লালসা বৃদ্ধি পাওয়া এবং যৌনতা সঙ্গম করা। অর্থাৎ বুদ্ধ বলেন যে অবৈধ, যা বৈধ নয়, অবৈধ কাম ভোগ করা, কামাশক্তিকে লালসাকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয় সংযত করাই হচ্ছে গৃহীদের জন্য তৃতীয় শীল। কাম এসু মিচ্ছাচারা বেনামনে শিক্ষাপদাং সমাদয়ামি। কিন্তু সমাজ কর্তৃক বৈধ স্ত্রী বা বৈধ স্বামীর সাথে কামে লিপ্ত হওয়া নিষেধ নয়। এবার আসেন আমরা কিছু বৌদ্ধ শিল্পতে বা চিত্রকর্মে নারী এবং পুরুষের আলিঙ্গনরত অবস্থায় আমরা ঘনিষ্ঠ কিছু চিত্রকলা বা ছবি দেখতে পাই। এই ছবিগুলোকে বলা হয় ইয়োপ ইয়াম চিত্রকল্প। এই ইয়োপ ইয়াম চিত্রকল্প বজ্রযানী বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এটি বৌদ্ধ ধর্মের তান্ত্রিক ধারা। এখানে যে মূর্তি আছে সেখানে নারী মূর্তি মানে প্রজ্ঞা, নারী মানে যৌনতা নয়, প্রজ্ঞা। পুরুষ মূর্তি মানে পদ্ধতি বা করুণাময় কর্ম, অর্থাৎ প্রজ্ঞা ও করুণাময় কর্মের সাথে মিলন। এই দুইজনের আলিঙ্গন মানে হচ্ছে জ্ঞান এবং পূর্ণ জাগরণের সমন্বয়। এই ধরনের চিত্রকলা বৌদ্ধ ধরনের যৌনতার উপাসনা বলে আখ্যা দেওয়া হয়। এটি সম্পূর্ণ মিথ্যে। এখানে শারীরিক মিলন একটি আধ্যাত্মিক প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত ষষ্ঠ এবং সপ্তম খ্রিস্টাব্দে বজ্রযানী শাখার যখন বিকাশ লাভ করে তখন বৌদ্ধ ধরনের এই ধরনের শিল্পকর্মের উদ্ভব হয়। এটা আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন বৌদ্ধ মঠে, নেপালের বিভিন্ন প্রাচীন বৌদ্ধ মঠে, আফগানিস্তানের বিভিন্ন প্রাচীন বৌদ্ধ মঠে এবং বাংলাদেশের বিভিন্ন প্রাচীন বৌদ্ধ মঠে নারী পুরুষের সঙ্গমের বিভিন্ন চিত্র, বিভিন্ন মূর্তি বা দেয়ালের খোদাই করা, পাথরে খোদাই করা চিত্রকর্ম আমরা দেখি। এই বজ্রযানী শিল্পে বিভিন্ন দেবতা তাদের সঙ্গিনী সাথে ইয়ুম মুদ্রায় চিত্রিত বা পাথরে খোদাই করা আছে। দ্য মেট্রোপলিটন মিউজিয়ামের মতে এই যুগল প্রজ্ঞা এবং করুণার মিলনের একটি প্রতীক, যৌনতার প্রতীক নয়। বজ্রযানী সাধনায় দেবমুক্তির ধ্যান এবং কল্পনার জন্য এই ধরনের মুক্তি ব্যবহৃত হয়। এখানে সাধক দেবতা রূপে এবং প্রতীক রূপে ধ্যান করতেন। সেই প্রতিমাকে আধ্যাত্মিক অবস্থায় প্রতিনিধিত্ব বোঝাতে এই নারী পুরুষের এই চিত্রটি, এই শিল্পকলাটি এখানে বোঝানো হয়। এই ধরনের চিত্রে যৌনতা নয় বরং প্রতীকবাদকে বোঝানো হয়েছে। এখানে বুদ্ধ মূর্তি কোনো নারীর শৈলের সাথে জড়িয়ে ধরে আছে, এটি সম্পূর্ণ মিথ্যে। এখানে কোনো বুদ্ধকে, গৌতম বুদ্ধ তথাগতকে উপস্থাপন করা হয় নাই। ইয়াপ ইয়ুম এটি তিব্বতী বৌদ্ধ ধর্ম এবং তান্ত্রিক শিল্পকলায় একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক প্রতীক। এখানে মুদ্রা বলতে কোনো টাকা পয়সা কারেন্সি বোঝানো হয়নি। এখানে মুদ্রা বলতে বোঝানো হয়েছে একটি বিশেষ ধর্মীয় ভঙ্গি, আসন বা প্রতীকী রূপ। তিব্বতী ভাষায় ইয়াপ শব্দের অর্থ হচ্ছে পিতা, ইয়ম শব্দের অর্থ হচ্ছে মাতা। আক্ষরিক অর্থে ইয়াপ ইয়ম এই যে মূর্তি, এটা অর্থ পিতা এবং মাতা। এখানে পিতাকে একজন দেবতা হিসাবে দেবতা হিসাবে গণ্য করা হয়। দেবতা হিসেবে ধ্যানের ভঙ্গিতে বসা। তার কোলের নারী সঙ্গী হচ্ছে ইয়াম, উনি হচ্ছেন মাতা, উনি ওনাকে জড়িয়ে আলিঙ্গনরত অবস্থায় আছেন। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে পুরুষ সত্তাটি হচ্ছে করুণা, কম্প্রেশন বা কর্মদক্ষতার প্রতীক। নারী সত্তাটি হচ্ছে প্রজ্ঞা, উইজডম বা পরম জ্ঞানের প্রতীক। এই দ্বৈততার আসনে মূল অর্থ হচ্ছে আধ্যাত্মিক মুক্তি বা নির্বাণ লাভ করতে হলে করুণা এবং প্রজ্ঞা উভয় শক্তি
সমান এবং অবিচ্ছেদ্য মিলন প্রয়োজন। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। একটি সৃষ্টির পুরুষালী ও নারীবাদী শক্তির পরম সামঞ্জস্য ও অদ্বৈতবাদ অথবা নন ডুয়ালিটি নির্দেশ করে। সহজ কথায় ইয়াম মুদ্রা কোনো জাগতিক যৌনতার প্রকাশ নয়, বরং এটি প্রজ্ঞা ও করুণার মিলনের পরম আধ্যাত্মিক জ্ঞান অর্জনের একটি দৃশ্যমান প্রতীক। ঠ্যাঙ্কা মূলত স্ক্রল বা কাপড়ের উপর করা এক ধরনের পবিত্র ধর্মীয় চিত্রকর্ম। অন্যদিকে তিব্বতের বৌদ্ধ ধর্মে ইউম বা অন্যান্য আধ্যাত্মিক প্রতীকগুলো যখন ত্রিমাত্রিক রূপে দেওয়া হয়, তখন সেগুলো ধাতব বা কাঠের ভাস্কর্য বা স্ট্যাচু বা স্কাল্পচার বলা হয়। স্কাল্পচার করুণা, পুরুষের সত্তা এবং প্রজ্ঞা, নারীর সত্তার পরম আধ্যাত্মিক মিলনকে ফুটিয়ে তুলতে তিব্বতী এবং নেপালি শিল্পরা ব্রোঞ্জ, তামা, কাঠের খোদাই করে ভাস্কর্যগুলো তৈরি করেছেন। সুতরাং আজকে আমরা জানলাম যে যৌনতার যে মুক্তি, তার সাথে বৌদ্ধ দর্শনের কী সম্পর্ক আছে। সবাই ভালো থাকুন। সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত ধর্ম, দর্শন এবং সঙ্গের আশীর্বাদে আপনারা সবাই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা সম্মিলিত হয়ে সুখে থাকুন। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা লাভ করুক।